ফলের যে ব্যাগিং শুরু হয়েছে, ফল বিশেষ করে ফলের ব্যাগিং শুরু হয়েছে, আচ্ছা, কিন্তু সবজির ব্যাগিং এখনো শুরু হয়নি। জি, তা আমি প্রথম গবেষণা করছি, দেখুন এই যে ব্যাগ, আমরা যে টিস্যু ব্যাগগুলো পাই, এই যে এখানে ঢুকাই দিয়েছি, এটা বড় হবে, এর মধ্যেই বড় হবে ছাদের মরিচ। এগুলো আপনার ছাদের থেকেই হ্যাঁ, হয়েছে? ছাদের থেকে হয়েছে, কিন্তু আরো প্রায় 1.5 কেজি মতো শুকানো হয়ে গেছে। খাটো জাতের বরবটি, অনেক বরবটি, এই গাছটা 14-15টা হয়েছে, দেখুন অনেক, এখন ভরে গেছে এটা। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, অনেকে ছাদে মনে করে যে আঙ্গুর হবে না, ছাদে বাণিজ্যিকভাবে আঙ্গুর করা যায় ছাদেও। আচ্ছা, আপনার ড্রাগন ফলের একটা বিষয় আমাদের একজন দর্শক বেশ কিছুদিন আগে আমাদের কাছে আর কি ফোনের মাধ্যমে জানতে চাইছে যে ড্রাগনের ফুল দাঁড়ানোর জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আছে। আমার মেয়ের বয়স 2 বছর, ও প্রতিদিন ছাদে ওঠে আর বলছে আম্মা খাবো। আমরা তো বলতে বলে আম্মা খাবো প্রতিদিন। আমি আমার ছাদে কিন্তু কখনো টব দেখবেন না, ড্রাম দেখবেন না, কারণ টব এবং ড্রামে আবার এখানে এই মাটিতে আমি পালং শাক রোপণ করে দিয়েছি। পালং শাকের বীজ। আচ্ছা, আপনি মাটিটা কার্পেট দিয়ে ঢেকে দিয়েছেন কেন? আচ্ছা, বর্তমানে আপনার ছাদ কৃষিতে আমরা যেমনটা বললাম, যেহেতু এখন বর্ষাকাল আসতেছে, এই মুহূর্তে আমরা কি কি ফসল চাষ করতে পারি? আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘদিন পর আজ আমরা আবারও চলে আসলাম যশোর জেলার যে বিখ্যাত একটি ছাদ কৃষি আছে, যেটা হয়তো সারা বাংলাদেশের মানুষই চিনবে, আমাদের ইবাদ আলী ভাইয়ের শেকড় প্রযুক্তির ছাদ কৃষি। তার এই ছাদ কৃষির বর্তমান পরিস্থিতি কেমন এবং বর্ষাকালে কী কী সবজি চাষ করলে ছাদ কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করা সম্ভব, এবং তিনি তার ছাদে বর্তমান কি কি ফসলের কালেকশন রেখেছেন এবং কিভাবে তার ছাদের ফসলের পরিচর্যা করতেছেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন সরাসরি আমরা আগে ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বর্তমানে তার ছাদ কৃষির অবস্থা কেমন। অনেকেই হয়তো এই ছাদ কৃষিটা চিনবে, নাকি ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হলো আমাদের, নাকি? জি। বর্তমানে আপনার ছাদের সবচেয়ে সুন্দর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার এই পেঁপের কালেকশন, নাকি? জি। আচ্ছা, পেঁপেটা গাছটার উচ্চতা কতটুকু আছে? এই উচ্চতা 3-3.5 ফুট হবে। 3 ফুট। আমার এই 1.5 ফুট থেকে ধরা শুরু করছিল। এখন আপনি চাষ করতেছেন, আপনার ছাদে এত সুন্দর হচ্ছে, আমরা চাষ করলে হয় না কেন বলেন তো? আসলে হয় না, কিছু কারণ আছে, যে মাটি প্রস্তুত করতে হবে, মাটিতে সকল ধরনের খাবার দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে বড় বড় ড্রামে দেয়, কিন্তু বড় ড্রামে দিলে খাবার খেতে পারে না, তারা অল্প জায়গায় খাবার খেতে পারে না। হয়তো 16 ইঞ্চি ড্রামে দিচ্ছে, কিন্তু আমি মাত্র 6 ইঞ্চি মাটি দিচ্ছি, দেখুন মাত্র 6 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি মাটিতে কিন্তু এত ফলন। এর কারণ হচ্ছে নিয়মিত খাবার দিতে হয়। যেমন ইউরিয়া সার প্রতি 20 দিন অন্তর অন্তর দিতে হবে, টিএসপি, এমওপি, বোরন এগুলো প্রতি 25 দিন অন্তর অন্তর দিতে হবে। বোরনটা আরেকটু আগে স্প্রে করা উচিত, প্রায় 20 দিন অন্তর অন্তর। তাহলে এরা যে খাবারগুলো পাবে, সেই খাবার এরা ফলন দেবে। আর জাতটা মেন। আচ্ছা, জাতটা মেন। এই যে যেমন রেড লেডি আমি দিয়েছি, এটা কিন্তু খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। রেড লেডি জাতের পেঁপে। জি জি জি। এই যে গাছটা আমরা দেখতেছি, কত পিস গাছ আছে এখন? এতটুকু গাছ দেখেন, এই গাছটাও কত সুন্দর ফলন। এটাও চমৎকার হয়েছে। আমার 7 পিসের মধ্যে 1 পিস একটু বাকি আছে, তাও এটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, খুব শীঘ্রই হবে। আপনি চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এটা ইসপানি একটা কোম্পানির থেকে ডাইরেক্ট বীজ কিনে তারপরে নিজেই চারাটা উৎপাদন করে সেইখান থেকে হচ্ছে। তো আমরা বলতে পারি যে বাড়ির চাহিদা মেটানোর জন্য এরকম একটা বেডে দেখা যাচ্ছে 10টা গাছ থাকলে আমার পরিবারের চাহিদা মেটানো সম্ভব। একটা গাছ থাকলে পরিবারের চাহিদা তো আবার বেচতে যায়। আমি এই গাছ থেকে 10টা 11টা খাইছি, 11টা। আচ্ছা আচ্ছা। তা এখনো যে আছে একটা পেঁপে প্রায় একদিনই হয়ে যায়। আবার বিক্রিও করতে পারতেছেন? বিক্রি করে দিই। এত খাবো কি করে? এই গাছে প্রায় 10 কেজি পেঁপে আছে। ওই একটা গাছে 10 কেজি পেঁপে আছে। এই পেঁপেগুলো যখন পাকে তখনও বেশ সুন্দর, অনেক সুন্দর মিষ্টি হয় এবং খাই। আর এই গাছটা থেকে আমি প্রায় 1.5 কেজি মরিচ পাইছি, শুকাইছি। ওইটা কি জাতের মরিচ? এটা হচ্ছে দেশি উব্দ জাতের। উব্দ জাতের, এই যে দেশি উব্দ জাত বলে নাকি? কালো। এটা 1.5 কেজি মরিচ পাইছি এখানে। এবং শুকাইছি, সে মরিচগুলো শুকাইছি কিন্তু পুরোটা। আচ্ছা, বর্তমানে আপনার ছাদ কৃষিতে আমরা যেমনটা বললাম, যেহেতু এখন বর্ষাকাল আসতেছে, এই মুহূর্তে আমরা কি কি ফসল চাষ করতে পারি? আসলে এই মুহূর্তে পুঁই শাকটা ছাদে খুব ভালো হবে। আচ্ছা, পুঁই শাক, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, করলা এগুলো বর্ষার সিজনের ফসল। আপনি নতুন করে আরেকটা হ্যাঁ, এটা হচ্ছে ঢেঁড়স দিয়েছি। আসলে এটা হচ্ছে আমি বয়স্ক ঢেঁড়স গাছ দিয়েছি যেন তাড়াতাড়ি ফলন আসে। আচ্ছা, এটাও একটা ঠিক, তাড়াতাড়ি যেন ফলন আসে, সেই কাজটা আমি করেছি। দেখুন তো বলি, এই যে কাঠের যে বেডগুলো, এই কাঠের বেডের গভীরতা 5 ইঞ্চি। এগুলো একটা সিজনিং করা, সহজে নষ্ট হয় না। এটা সারা দেশেও ওগুলো আমি সাপ্লাই দিয়ে থাকি। আমার কাছে বিক্রিও করতেছি। জি জি, এগুলো নিয়ে যাই। এটা বিক্রি করি, বই বিক্রি করি, অনেক কিছুই আছে। আর চলেন আমরা আপনার ছাদের আরো কিছু। দেখুন, আমার সবচেয়ে ভালো মূল দৃশ্যটা এই যে
একেবারে ছাদের উপর কলা কলা গাছ, গাছ। কিন্তু 8 ইঞ্চি মাটি দেখছেন, মাত্র এখান থেকে 8 ইঞ্চি মাটিতে আমাদের কলা জন্য গাছ। কিন্তু এটা নতুন অভিজ্ঞতা। 8 ইঞ্চি 8 মাটি ইঞ্চি মাটিতেই কলা গাছ। কলা গাছ দেখুন, এই 3টা কলা গাছ কত চমৎকার হয়েছে। আমার এখানে বসলে প্রতিদিন মন ভরে যায়। এরা আচ্ছা। খুব পরম স্নেহে আমার হাত বুলিয়ে দিক আছে গায়ে, হ্যাঁ আচ্ছা। খুব চমৎকার লাগে। আমার আসলে আনন্দের জায়গা এটাই। আচ্ছা, বর্তমানে তো আমরা একটা জিনিস বলা যায় আমাদের চোখ আটকে যাওয়ার মতো একটা জিনিস, আপনার এই কুল গাছটা একটু দেখেন। হ্যাঁ, এই যে- বর্তমান তো কোনো গাছেই কুল নাই, এটা কি জাতের কুল? এটা হচ্ছে আসলে বারাইশে জাতের একটা ওই বাউকুল ধরনের বাউকুল, কিন্তু 12 মাস হচ্ছে 12 মাস কুল যে হচ্ছে। 12 মাস হয় এটা তো আমার জানা ছিল হ্যাঁ, না। এই যে অনেক কুল হয়েছে, এটা কুল হয়েছে। দর্শক দেখেন হ্যাঁ, অবস্থা, অনেক এতটুকু সুন্দর গাছে হয়েছে। কি পরিমাণ কুল আসছে। হ্যাঁ, আমার এখানে আরেকটা ধরনের স্পেশাল টাইপের এই পেয়ারা আছে। সেই পেয়ারাটা হচ্ছে আঙ্গুর পেয়ারা। আচ্ছা। খেলে এত সুন্দর, সকালে খেয়েছি, থোকায় থোকায় ধরে এবং মিষ্টি এবং টক। আচ্ছা, এটা ওই ভেতরে আছে হ্যাঁ, নাকি? ভিতরে আছে। আমি এখানে দেখা, এই গাছটাই, এই যে দেখছেন, এই গাছ পেকে গেলে এত সুন্দর লাগে, টক টক মিষ্টি মিষ্টি। কালকেও অনেকগুলো তুলেছি। আচ্ছা, এটা- আঙ্গুর পেয়ারা বলে এটা। আচ্ছা, আঙ্গুর আপনি, পেয়ারা। সবজির কালেকশন হিসাবে বর্তমানে আপনার কি আচ্ছা, কি আমি সবজি আছে? আরেকটা সবজি আছে, এই যে ঝিঙ্গা, বিশেষ করে চাল কুমড়া আছে। এগুলো চাল কুমড়া চমৎকার হবে। কতদিন হয়েছে গাছটার বয়স? এই 1 মাস বয়স। 1 মাসে গাছে ফুল আসছে? হ্যাঁ, ফুল চলে আসছে। আমি ঝিঙ্গা আছে, ঝিঙ্গা খেয়েছি। আচ্ছা, এখান থেকে ঝিঙ্গা- একবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, 3-4টা খেয়েছি। আচ্ছা আচ্ছা। আর নতুন একটা টেকনোলজি নিয়ে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে ব্যাগিং। এটা আমাদের দেশে ফলের যে ব্যাগিং শুরু হয়েছে, ফল বিশেষ করে ফলের ব্যাগিং শুরু হয়েছে, আচ্ছা, কিন্তু সবজির ব্যাগিং এখনো শুরু হয়নি। জি। তা আমি প্রথম গবেষণা করছি। দেখুন, এই যে ব্যাগ, আমরা যে টিস্যু ব্যাগগুলো পাই, জি। তা এগুলো দিয়ে এই যে ফলটা আমি দিয়েছি। ফল আসছে, আপনি ফলটাকে হ্যাঁ, হ্যাঁ, টিস্যু ব্যাগ পদ্ধতি অবলম্বন করতেছেন জি জি, ফলে নাকি? এই দেখুন, একটু এই close এই ফলটা এই যে এখানে ঢুকাই দিয়েছি। এটা বড় হবে, এর মধ্যেই বড় হবে, এটা পলিনেশন করে বড় হবে এবং এটা খুবই ভালো হবে। কোনো পোকামাকড় লাগবে না, কীটনাশক লাগবে না, অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, দর্শক অবস্থা দেখেন, নতুন একটা পদ্ধতি হ্যাঁ, আপনার এটা একটা সহজে অল্প খরচে করা যায়। আবার লাউয়েও কিন্তু একই সিস্টেমে করা যায়। আমি কিন্তু দেখুন, এই যে ঝিঙ্গার অনুযায়ী যতটুকু মোটা ঠিক ততটুকু করেছি। এটা কিন্তু খুব বেশি, অর্ধেকটা একটা কেটে দুটো বানাইছি, বুঝছেন, একটা কেটে দুটো বানাইছি। তাহলে ঝিঙ্গার তো খুব বড় হয় না। আচ্ছা, হ্যাঁ, ঝিঙ্গা খুব বড় হয় না, এই জন্য একটা ব্যাগে আপনার দুইটা। আছে। আবার এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। ঝিঙ্গা তো 15 থেকে 20 দিনই খাওয়া হয়ে যাবে। তা 15-20 দিনই খাওয়া হয়ে গেলে ওটা আমি আবার এটাকে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আর 1 থেকে 2 বছর ব্যবহার করতে হবে। আচ্ছা, হ্যাঁ, যা বিভিন্ন কৃষকের- ট্রিক্স ফলো করেন আপনার ছাদে আমরা দেখতে জি, পাচ্ছি, জি। এবং অনেক বেশি পরিশ্রম এবং বুদ্ধির জি, সমন্বয়ে এখানে আপনার এই ছাদ আপনাদের কৃষিটা আরেকটু গড়ে বলে উঠেছে। রাখি, এই জিনিসটা দেখুন, আমি এখানে বসি, এখানে নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বসা এবং নামাজ পড়ার জায়গাটা এখানে। আচ্ছা আর এখানে সব জিনিয়া ফুলের চারা দিয়েছি। জিনিয়া, এই যে বেরোয় গেছে জিনিয়া ফুল। আচ্ছা। তাই এখানে নামাজ কালাম পড়বে, এখানে জিনিয়া ফুল পুরোটাই ফুটে যাবে। তা তখন দেখতে ভালো লাগবে। এখানে এই বেটা পুরোটাই জিনিয়া ফুল। আচ্ছা, যেহেতু আপনার একটা জগতেই ছাদ নাকি? হ্যাঁ, আপনার নিজস্ব জগতের একটা ছাদ। জগৎ বলা যায়। হ্যাঁ, এই যে এখানে এই দেখুন, খাটো জাতের বরবটি, অনেক বরবটি। এই গাছটা 14-15টা হয়েছে, দেখুন, অনেক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা গাছেই? হ্যাঁ, 14-15টা, দেখুন ভরে গেছে এটা। আচ্ছা, এই গাছটার বয়স কেমন আছে? এই 15 থেকে 20 দিন আগে লাগাইছি, কিন্তু একটু বয়স্ক গাছ। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি যে সহজে ফল খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা আপনার একটা বলা যায় সিস্টেমের মধ্যে হ্যাঁ, পড়ে যে হ্যাঁ, এটাই। বয়স্ক গাছ লাগানো। চলেন যে আমরা এই একটু যে ওই পাশটায় সব যাই। আমার কিন্তু এই মরিচ আচ্ছা। একেবারে ছাদের মরিচ। এইগুলো আপনার ছাদের থেকেই হ্যাঁ, হয়েছে? ছাদের থেকে হয়েছে, কিন্তু আরো প্রায় 1.5 কেজি মতো শুকানো হয়ে গেছে অনেক। ওই যে তার যে গাছ তার হয়েছে। প্রমাণ আমরা পাচ্ছি, দেখেন এই যে গাছে অনেক- ফলের ভারে উল্টে পড়েছে এবং ঝড়ও আসছে। ঝড়ের কারণে হয়তো এটা হয়েছে না? হ্যাঁ, বেশি ফলে এবং পরিমাণ বৃষ্টি হয়েছে তো, আর ফলের জন্য ফলও প্রচুর পরিমাণ হ্যাঁ, আছে। আমি এই যে ওল একদম ওই রোপণ পাশে করেছি, দেখুন অনেক 19টা। আচ্ছা আচ্ছা 19টা এই ওল কিন্তু 2 কেজি মতো হবে, একটা করে প্রত্যেকটা 2 কেজি যদি ওল হয়, আচ্ছা। তাহলে 19টা প্রায় 38 কেজি 1 মণ মতো ওল হবে। এই 19টা গাছ থেকে? হ্যাঁ, 19টা গাছে 1 মণ মতো হলো। যা তার আপনি দামই তো 4,000 টাকা। কতটুকু জায়গা? অল্প একটু জায়গার অল্প, ভিতরে এটা তো বস্তায় ওল, কিন্তু বস্তায় হবে। হ্যাঁ, জি। ওল সহজে বস্তায় চাষ করা যায় এবং অল্প সময়ে 3-3.5 মাসের ফসল। তাহলে সহজে এটা ওল চাষ করতে পারে এবং সারা বছরের প্রয়োজন মিটাইতে পারে। এই সময় তো ওল চাষের সময় কিন্তু চলে গেছে, এখনো হবে না, কি হয়তো 2 মাস আগে রোপণ 2 করলে মাস ভালো আগে। হতো। আপনার গাছগুলো কতদিন আগে রোপণ এই করা ছিল? 1.5 মাস থেকে 2 মাস হয়েছে। আচ্ছা, 1.5-2 মাসে গাছগুলো বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, আর 1 থেকে 1.5 মাস, 2 মাসের মধ্যে খাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, তাই এটা বিশেষ করে ইসি করা তো আচ্ছা। অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, অনেকে ছাদে মনে করে যে আঙ্গুর হবে না, জি। তাই এই আঙ্গুর গাছটার বয়স 1.5 মাস মতো হয়েছে।
তা আশা করা যায় অনেক ফলন হবে। আচ্ছা, এটা কি জাতের আঙ্গুর? বাইকনুর। আচ্ছা, বাইকনুর যে আঙ্গুরটা আপনি এই যে গাছটা রোপণ করলেন, বর্তমান মানুষ বাড়িতে উঠানের আঙিনায় বিভিন্ন জায়গায় আঙ্গুর চাষ করতেছে। আর তার দেখা দেখি হয়তো আপনি মনে করলেন যে আমার যেহেতু ছাদ কৃষি আছে, ছাদ কৃষিতে কেন আমি আঙ্গুর চাষ করব না বা না করি, এরকম একটা প্ল্যান হয়তো মাথায় আমি দেখাতে চাচ্ছি যে ছাদে বাণিজ্যিকভাবে আঙ্গুর করা যায়, ছাদেও আচ্ছা বাণিজ্যিকভাবে আঙ্গুর করা যাবে এবং ফলনও জমির মতো হবে। আমি একটু পরীক্ষা করার জন্যই করতেছি। আচ্ছা, এবং শিকড় প্রযুক্তিতে সহজেই যেন চাষ করা যায় সেইভাবে আমি পরীক্ষা চালাচ্ছি। এরপরে মানুষ ছাদে বাণিজ্যিকভাবে বিনিয়োগ করবে। আচ্ছা। এখন তো মাটি তো মেন জিনিসটা হচ্ছে কিভাবে রোপণ করলাম। হ্যাঁ, শিকড় প্রযুক্তি শিখে সে বিনিয়োগ করবে, তার প্রচুর ফলন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। মানে শিখে বিনিয়োগ করতে পারলে আশা করা যায় বেশ তার লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, ছাদের উপরে যে আঙ্গুর চাষের যে প্রজেক্ট আমরা দেখলাম, ইনশাল্লাহ আমরা সামনের বছরই এই গাছে ফল দেখবো আশা করা যায়, আল্লাহর রহমত যদি হ্যাঁ থাকে। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি ভালো করে তা অনেক ফল পাবো, সেই একটা বিশ্বাস। কারণ আমি পরিচর্যা করি, তো অনেক পরিচর্যা করি। আচ্ছা, ড্রাগনও হচ্ছে ছাদে? হ্যাঁ, ড্রাগন ছাদে তো প্রচুর হয়, একটা ক্যারেটেই দিয়েছি। অনেকেই চাষ করে মানুষ এখন। আপনি ক্যারেট বলতে যে ফলের যে ঝুড়ি, ফলে যে ওটা হয়। আচ্ছা, আপনার ড্রাগন ফলের একটা বিষয় আমাদের একজন দর্শক বেশ কিছুদিন আগে আমাদের কাছে আর কি ফোনের মাধ্যমে জানতে চাইছে যে ড্রাগনের ফুল দাঁড়ানোর জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এটা একটু বলবেন আমাদের? আমি জাস্ট ওই উদাহরণটা দিই, ওইটা একটু দেখেন। ওই যে দুটো কিন্তু মারা যাচ্ছে, ওই যে ওই যে দুটো মারা যাচ্ছে, দুটো ফুল মারা যাচ্ছে। হ্যাঁ, আমার এর কারণ আছে। আর এটা হচ্ছে টিএসপির অভাবে ফুল ঝরে যায়। টিএসপি গুড়ায় যদি টিএসপি না যায় ওইগুলো ঝরে যাবে। আর বোরনের যদি অভাব থাকে সেটাও কিন্তু ঝরে যাবে। তা বোরনের অভাবেও ঝরে যায় এবং টিএসপির অভাবেও ঝরে যায়। যদি এই অবস্থা দেখেন অবশ্যই গুড়ায় টিএসপি দিতে হবে, এক চামচ করে টিএসপি দিয়ে দিবেন, আর বোরনটা স্প্রে করে দিবেন, একে সবগুলো দাঁড়াবে। ওই যে আমার ওইগুলো ঝরা শুরু হয়েছিল, সাথে সাথে আমি কিন্তু টিএসপি দিয়ে দিচ্ছি, বোরন দিয়েছি, এবারে 7টা দাঁড়াইছে। এভাবে যারাই এই কাজ করে সেটা কিন্তু দাঁড়াবে সবই। হ্যাঁ, আর একটা দেখেন, এই জামরুল গাছটার বয়স 6 মাস। আমি মাটি মাত্র 5 ইঞ্চি ব্যবহার করেছি, কিন্তু 6 থেকে 8 কেজি জামরুল খেয়েছি। এই এক গাছে 6 থেকে 8 কেজি জামরুল খেয়েছি। আপনার জামরুলের চাহিদা খুব ভালোভাবেই মিটেছে এটা। হ্যাঁ, আচ্ছা, জামরুলের চাহিদা আমরা একটা দেখি, আপনি ছাদের উপরে জান্নাতের ফল চাষ করেছেন, এই যে দর্শক একটু খেয়াল করেন, আমাদের ভাই কিন্তু ছাদের উপরে জান্নাতের ফল শরীফা বা মেওয়া অনেকগুলো হয়েছে, কিন্তু দেখেন একটা হয়েছে বড় হয়ে গেছে 4-5টা। আচ্ছা, হ্যাঁ, একটা হয়েছে এই যে ছোট হচ্ছে, কিন্তু অল্প জায়গায় হয়, কারণ সে খাবার দিতে হবে। আচ্ছা, এবং এই গাছটাও আপনি ক্যারেটে চাষ করেছেন? জি জি, তবে এখানে সমস্যা আছে, পানি দাঁড়ায় না, তো সবসময় ম্যানেজমেন্ট করতে হয়। আর শিকড় প্রযুক্তিতে বেড সিস্টেমে করা উচিত। এই যে জামরুল গাছ করেছি এইরকম করবেন, যারা করে এইরকম চাষ করাটা উচিত। এটা করা বেটার নাকি? কিন্তু ক্যারেটে থাকবে না, বেশি দিন থাকবে না। আচ্ছা, ক্যারেটের ব্যাপারটা এটা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন পর উঠাই দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বললেন সবচেয়ে প্রিয় যে গাছটা? আমার সবচেয়ে প্রিয় গাছটা এই আমড়া গাছ। 12 মাসে আমরা থাই আমরা বলে, প্রচুর হয়েছে। দেখুন এই যে আমরা, এই যে ছোট আমরা আছে, বড় আমরা আছে, তিন ভাবে আবার ফুল আসছে। সারা বছর আমরা চাহিদা মিটবে একটা গাছ। আমার মেয়ের বয়স 2 বছর, ও প্রতিদিন ছাদে ওঠে আর বলছে আম্মা খাবো। আমরা তো বলতে বলে আম্মা খাবো প্রতিদিন, তার একটা আমরা দিতেই হবে। তার এই যে আসলে মন ভরে যায় গাছটা দেখলে। এই যে অনেক সুন্দর বড় বড় হয়েছে। তা গতদিন 10 জন ভিজিটার আসছিল, তারাও কিছু তুলে খেয়েছে। আচ্ছা, এই যে শিকড় প্রযুক্তিতে অনেক কিছুই করা সম্ভব। আচ্ছা, আমি লিচু গাছে পরীক্ষা চালাচ্ছি, হচ্ছে কিনা। তা লিচু গাছে আশা করা যায় হবে। পাশে বেগুন দিচ্ছি। আর এই যে কাঁকরোল, দেশি কাঁকরোলের একটা গাছ রোপণ করছি, অনেক বড় কাঁকরোল, তা এটা হবে নিচে থেকে করছে। আর নিচে এই যে আমি পালং শাক রোপণ করেছি। আচ্ছা, মানুষ সব সময় কিন্তু দেখবেন অন্য কোনো মানুষ হলে এই মরা গাছটা দেখাতো না, কিন্তু আমরা রিয়েলটাই দেখাচ্ছি, কারণ বাস্তবে এখানে সফলতাও আছে, বিফলতাও আছে। প্রথমত আমি 2-1 গাছ না হইতে পারে, স্বাভাবিক। কিন্তু পরে যত্ন নিলে, সঠিক পরিচর্যা করলে ইনশাআল্লাহ হবে। এটা হবে। এই যে আমি 5 দিন 7 দিন আগে বাড়ি থেকে আনছি এই লতাটা, পাতা শুকিয়ে গেছে, তবে লতা থেকে আবার গাছ গজাবে। আচ্ছা, গাছের সঠিক পরিচর্যা করার জন্য আপনি আমাদেরকে বললেন যে আপনি একটা বই আর কি নিজেই করেছেন, আর কি আপনি আসছেন আমাদের সামনে। এই যে আসলে শিকড় প্রযুক্তির ছাদ কৃষি, এটা আমি দীর্ঘ 17 বছর ধরে গবেষণা চালাইছি। 17 বছর ধরে গবেষণা চালায় এখন সফল।
এবং ছাদ কৃষি কেউ যদি এই বইটা পড়ে তা আমার মতে এরকম ছাদে প্রচুর ফলন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর অনেক বই বিক্রি হয়েছে, প্রায় 1200 কপি বিক্রি হয়ে গেছে। জি। তা কেউ যদি নিতে চায় যোগাযোগ করতে পারে, আপনাদের মাধ্যমে আমার মাধ্যমে আসলেও উপকার হোক, মানুষের উপকার হোক। এবং আপনি বললেন ছাদ কৃষির ফ্রি যেই ট্রেনিংটা আছে সেটা আমাদের দর্শকরা কিভাবে নিতে পারে? আচ্ছা, ফ্রি ট্রেনিং এর জন্য 64 জেলায় 64 জনের ট্রেনিং দিচ্ছি। জি। সেটা হচ্ছে এরা উদ্যোক্তা হতে হবে, ইউটিউব চ্যানেল থাকা লাগবে, ফেসবুক পেজ থাকা লাগবে এবং ব্যবসা, কৃষি ব্যবসার সাথে জড়িত। আচ্ছা। এই রকম জন্য আমি 64 জেলার জন্য 64 জন প্রতিনিধি শেকড় প্রযুক্তির উপর প্রশিক্ষণ দিচ্ছি 5 দিনের। জি। তা আরেকটা ট্রেনিং আছে 5 দিনের, সেটা আছে পেইড, এই 15 তারিখে শুরু হবে 510 টাকার বিনিময়ে। জি। সেটাও ট্রেনিং দিচ্ছি। অর্থাৎ ছাদ কৃষি যারা করতে চায় আমার কাছে আসলে আমি অনেক সময় সরাসরি কল করতে পারি, আমি বিনামূল্যে তাদের সেবা দিয়ে থাকি। জি। রাত দিন 24 ঘন্টায় আমার ফোন খোলা থাকে। আমার ফোন নম্বর সবাইকে দিয়ে দিবেন যেন যে কেউ কৃষিটা শিখতে পারে। আমাদের দেশে কৃষিকে উন্নতি হলে অনেক ভালো লাগবে। এটা হ্যাঁ, সঠিক। এই জন্যই তো গবেষণা, এই জন্য তো মানুষের উপকার করতে চাই। জি। হ্যাঁ। তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষের উপকার জি করা। জি, আমি ওই পাশে আরও কিছু জিনিস করেছি, ওই যে 5 ইঞ্চি মাটিতে যেটা কুলের চারা রোপণ করেছি, নতুন করে করেছেন, চলুন ওটা একটু দেখি আমরা। কুল, হ্যাঁ, জি। এটা আপেল কুল, আর এটা হচ্ছে দেশি যে নারকেলের কুল। আচ্ছা। কিন্তু মাটি দেখুন আমি মাত্র এই যে 5 ইঞ্চি মাটি দিয়েছি, কিন্তু এটা লোহার অ্যাঙ্গেলে করেছি, বেডটা আচ্ছা। অ্যাঙ্গেলে করেছি। আবার এখানে এই মাটিতে আমি পালং শাক রোপণ করে দিয়েছি, পালং শাকের পালং বীজ। শাক জি, নাকি? পালং শাকের বীজ। আচ্ছা, আপনি মাটিটা কার্পেট দিয়ে ঢেকে দিয়েছেন কেন? আচ্ছা, কার্পেট দিয়ে ঢেকে দিয়েছি, এর কারণ হচ্ছে ওই পালং শাকের বীজ তো রোপণ করেছি। জি। তো এখন তো প্রচুর বৃষ্টির সময়, আচ্ছা। এই বৃষ্টিটা যেন ডাইরেক্ট ওখানে জমে না থাকে, এই জন্য করে দিয়েছি। যদি ডাইরেক্ট জমে থাকে সেক্ষেত্রে আপনার নষ্ট হয়ে যাবে, যে বীজটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখুন এই যে আমি কিন্তু এটা ঢাকার জন্য, এটা ঢাকার জন্য এই যে পলিথিন রেখে দিয়েছি, এটা ঢেকে দিই, বিনিময়ে আমার এই সব গাছ কিন্তু গজিয়ে গেছে। হ্যাঁ, যদি না ঢাকতাম আচ্ছা। তাহলে পরপর বৃষ্টি হয়েছে, এটা একটাও গজাতো না। আবার বৃষ্টি হবে, এই যে উপরে দিয়ে দিছি, এর সাথে আমি এখন এরকম আবার ঢেকে আপনি দিই। এটা দিয়ে দিচ্ছেন। এরকম ঢেকে আচ্ছা, দিই। আচ্ছা। আপনাদের আর একটু দেখাই যে আমার এইখানে এই বেডটা ভেঙে দিয়ে আমি এখানে মাছের জন্য যে হাউস করবো এখানে, জি। এই জায়গাটা সিমেন্টের হাউসটা আপনি জি এখানে জি করবেন? এখানে করব, আমি রেখেছি। আবার এখানে আমার দেশি জাতের যে একটা ফল স্পেশাল, এটা হারিয়ে যাচ্ছে আসলে, এটা তো অরবরই দেশি অরবরই। আমি তো আর প্রথম দেখায় মনে করলাম এটা কামরাঙ্গা গাছ। না না, অরবরই, এটা হচ্ছে দেশি জাতের। হ্যাঁ, আচ্ছা, এই ফলের নাম আমি কিন্তু এই প্রথম হ্যাঁ, নোয়ালি, যেটা নাম শুনছেন নোয়ালি, সেটা আমি এইটা কিন্তু একটা লোহার বেডে তৈরি করেছি, এটা কিন্তু লোহার বেড। এটা আমি আমার ছাদে কিন্তু কখনো টব দেখবেন না, ড্রাম দেখবেন না, জি। কারণ টব এবং ড্রামে অনেক সমস্যা আছে, ফল হয় না, 1 বছর ফল দিয়ে পরবর্তী বছর আর হয় না। আচ্ছা। এই জন্য জায়গা দিতে হবে, চ্যানেল করতে হবে। চ্যানেল করলে এই কাছ থেকে আপনি দীর্ঘদিন ফল খেতে পারবেন। আপনি বরাবরই আমাদেরকে একটা কথা বলেন যে গাছ সাইডে ছড়ায়, অর্থাৎ সাইডে চারদিকে উপরে গভীরে যায়। গভীরে খুব কম যায়। আচ্ছা। গাছ খাবার খায় গভীর থেকে না, জি। একের আপার পোর্শন থেকে, আপার লেভেল থেকে খাবার খায়। আচ্ছা, উপর লেভেল থেকে? উপর লেভেল থেকে খাবার খায়, এই কারণেই এই করতে হবে। ঠিক আছে, বিশেষ করে দেখেন আরেকটা বিষয়, এই যে পুঁই শাক আমি 6-7 বার কেটে খেয়েছি, 6-7 অক্ত। আচ্ছা আচ্ছা। তা এতটুকু জায়গায় 6-7 বার কেটে খাইছে, আরও কাছে। তাই এরকম একটা বেডে যদি পুঁই শাকও থাকে তা আপনার 6 মাসে চলেই যায়, ভালোভাবে চলে হ্যাঁ। যাবে, সবজির চাহিদা খুব হ্যাঁ, ভালোভাবেই মিটবে। ভাইয়া, আমরা যেমনটা দেখলাম আপনার ছাদ কৃষিটা দীর্ঘদিন পর আমরা দেখে বলা যায় এখন যেহেতু বর্ষাকাল, এখন সব জায়গায় একটু ফলন কম আসবে, এটা স্বাভাবিক। এবং আপনিও কিছু কিছু গাছ আস্তে আস্তে ট্রিক্স ফলো করে কিছু কিছু গাছ নতুন করে তৈরি করতেছেন এবং রোপণ করতেছেন। এখন তো আমরা পরিপূর্ণ ফিলটা পাবো না, দেখা যাচ্ছে আর 1-2 মাস পরে ছাদ কৃষির পরিপূর্ণ সৌন্দর্যতা ফুটে উঠবে। আরো ফুটে আসবে, মাত্র 1 মাস পরে পুরোটা ভরে যাবে। ওই যে লাউ উঠে যাবে, ওই যে লাউ রোপণ করেছি, লাউ উঠে যাবে ছাদে, আবার বিশেষ করে মাচায়, আবার সব কিছু ভরে যাবে মাত্র 15 থেকে 20 দিন, 15-20 দিনের মধ্যে। এবং বিভিন্ন সিজনে নতুন রূপে সেজে ওঠে আপনার এই ছাদটা। একেবারে সিজন বাই সবসময় কিছু না কিছু থাকে। আচ্ছা, তো সেই তবে আমি একটা কথা বলি, আমার এই 2 বছর 2.5 বছরে আমি প্রায় 95% সবজি আমি ছাদ থেকে পেয়েছি, কিনি না, সবজি কিনি না। সবজি এবং মরিচ কবে কিনেছি ভুলে গিয়েছি। আচ্ছা। সবজি, মরিচ এবং পেঁয়াজ কবে কিনেছি ভুলে গিয়েছি, যে আসলে আমার প্রচুর মরিচ হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, সব কিছু। কতটুকু একটা ছাদ থেকে আপনার এত কিছু হচ্ছে? এই যে 1600 স্কোয়ার ফিটের জায়গা মাত্র 1200 স্কোয়ার ফিটে আপনি চাষ করেছি। হ্যাঁ, তা 1200 স্কোয়ার ফিটে চাষ করে আমার সারা বছরের সবজি পাচ্ছি। তা আমার সংসারে প্রত্যেক বছর 3000 টাকা, প্রত্যেক মাসে প্রায় 3000 টাকা সবজি লাগে। আচ্ছা। তাহলে বছরে 36,000 টাকা সবজি, জি। তাহলে প্রায় 2 বছরে কত
72,000 টাকা, এর অনেক কিছুই। এটা আসলে হয়। চিন্তা করলে অনেক দূরে চলে যায়, অনেক কিছু যায়। এবং সেই এই সামান্য ছাদ থেকেই হয়তো এটা অনেকের কাছে সামান্য লাগবে, কিন্তু এইখানে আপনার অনেক পরিশ্রম আচ্ছা, এবং কষ্ট লুকিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারি। যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকে বলে ছাদ নষ্ট হয়, দেখুন আমি ছাদের কিন্তু অনেক উপরে উঠাই দিয়েছি, সব মাচা করে দিয়েছি। আচ্ছা। ছাদের কন্টাকে কোনো কিছু নাই, একদিন রোদ হবে পুরো শুকায় যাবে। আচ্ছা, হ্যাঁ, সব উপরে করে দিয়েছি, এই জন্য ছাদ ভালো নষ্ট থাকে। হওয়ার কোনো সম্ভাবনা নেই। নষ্ট হওয়ার সম্ভাবনা, বরং তো ছাদ ভালো থাকে দীর্ঘদিন। আচ্ছা, তো আর ছাদ ঠান্ডা থাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর প্রজেক্টটা আমাদেরকে দেখানোর জন্য, এবং আপনার যে সফলতা আল্লাহ তাআলা দিয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি যেহেতু অনেক বেশি অভিজ্ঞ, আপনার সফলতা ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ তাআলা আরও দিক, এই দোয়াই রইল। তো মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।